নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন। বন্ধুরা, আমার আজকের রেসিপি শীতের সব সবজি দিয়ে চারা পোনা মাছের ঝোল। আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, সবাই বানাই, কিন্তু যদি ফুল ওয়াচ করে দেখা হয় খুব আনন্দ লাগে। দেখুন, এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চারাপোনা মাছ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো মাখাতে হবে। আর শীতের দিনে এই মাছ সবজি দিয়ে খুবই ভালো লাগে। সব কটা মাছ আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার নিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল। মাছগুলো একে একে ছেড়ে আমি ভেজে নেব। তেলটা একটু বেশি করে গরম হলে মাছটা দিতে হবে, নাহলে মাছটার তলায় লেগে যাবে। যেহেতু গোটা গোটা মাছ ভাজছি, আর মাছটা দিয়েই একবার একটু হাতা দিয়ে নেড়ে দিলে তলায় লাগার ভয়টা থাকে না। একটা পিঠ হয়ে গেছে দেখুন, আবার উল্টে দিচ্ছি। আমি চারটে চারটে করেই ভাজছি। এই চারটে মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বন্ধুরা, বাকি মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আবার চারটে মাছ দিয়ে দিলাম। একটা দিক উল্টে দিলাম। এই মাছ টাটকা মাছ, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, সামান্য ভেজে নিলেই হবে। দেখুন, আমি যেভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভাজলেই খুব সুন্দর খেতে লাগবে। শেষে আর দুটো মাছ ছিল, এই দুটোকেও আমি ভেজে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে, একটা থালায় তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে। সব সবজিগুলো, আলু, সিম, মূলো, বেগুন, টমেটো, এই কটা সবজি আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম ওই তেলেই। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। রান্নাটা করতেও খুব বেশি টাইম লাগে না, টাটকা সবজি সবই মজে যাবে, লবণ দেওয়াতে সব মজে যাবে। দেখুন, আমি একটু ভালো করে ভেজে নেব। একবার ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে একটু মজিয়ে নিলাম। মোটামুটি ভাজাটা আমার প্রায় হয়ে এসছে দেখুন। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিলে একটু রঙটা ভালো হওয়ার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। না হলে এই মাছে কাঁচা লঙ্কা দিয়েই শুধু করা যায়, শুকনো লঙ্কা লাগে না। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য চিনি। সুন্দর করে গ্যাসের স্টিমটা লোতে রেখে আমি ভালো করে কষিয়ে নিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টি। কাঁচা লঙ্কাটা একটু আগে দিলেই ভালো হতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আলু বেগুন সবই আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়, তবু আমি একটু ঝোল দিলাম। ঝোল দিয়ে বেশি না 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন, প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, ভালো করে ফুটতে দেব। দেখুন, ফুটে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। সবটা মাছ আমি দিলাম না, আমাদের যে কটা দরকার সে কটাই মাছ আমি ঝোলেতে দিলাম। ভালো করে ডুবিয়ে দেব। গ্যাসের স্টিমটা লোতে রেখে আমি হালকা করে ফুটিয়ে নেব। দেখুন, মাছটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।